নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদের হয় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে। যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আর এই ঝালটা বানানোর জন্য সময় একেবারেই কম লাগে, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে তেলাপিয়া মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু আমি হাতের সাহায্যেই করব। এরপরে আমি ভালো করে এরকম ডলে ডলে 2 পিঠ নুন হলুদটাকে মাখিয়ে নেব। এরপরে মাছটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছটা দিয়ে দিলাম। আমি প্রথমে 2টো মাছ ভেজে নিচ্ছি। মাছ দুটো কিন্তু আমি একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিয়েছি। মাছটা কিন্তু কম ভাজলে ভালো লাগবে না। দেখুন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে মাছটা তুলে নিচ্ছি। বাকি যে আরেকটা তেলাপিয়া মাছ আছে সেটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। এইবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। এই আদাটা গ্রেট করে রাখা আদার পরিবর্তে আপনারা বাটা আদাও দিতে পারেন। একে একে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো 5 থেকে 6 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2 রকম সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সর্ষেটা 10 থেকে 15 সেকেন্ড মতো আমি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন। তারপরে গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দেব, এবং মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম করে দেব, এবং দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এইবারে মাছগুলোকে আমি কিন্তু একটু উল্টে দেব যাতে 2 পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি মাছটা একটু হালকা হাতে এরকমভাবে নাড়িয়ে দেব যাতে তলা থেকে না পুড়ে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এবং গরম গরম মাছের তেল ঝালটা একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।